তারপর এই ডকুমেন্টস হলে আশা করতেছি আপনাদের ভিসা হয়ে যাবে, এক্সট্রা আপনাদের আর কোনো ডকুমেন্টস লাগবে না। আর আমাদের রিসেন্টলি কিছু ভিসা আসে, এগুলা 2-3টার মধ্যে ফ্রেশ পাসপোর্ট ছিল এবং মাল্টিপল এন্ট্রি ছিল। ব্যবসা করতেছেন, সাপোজ ধরেন যে আপনার একটা মুদি দোকান আছে, তো মুদি দোকানের যে সাইনবোর্ডের মধ্যে তো অবশ্যই আপনাদের একটা দোকানের নাম লেখা থাকে, তো সেই দোকানের নাম সহ আপনি বসে আছেন দোকানের মধ্যে, ছবিগুলো তুলে দিবেন, তারপর আপনার প্রোডাক্টের ছবি তুলে দিতে পারেন। যদি আপনাদের মনে হয় যে না আপনি কনফিউশনে থাকেন যে আপনার ভিসা হওয়ার চান্সেস আছে কি নাই, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার প্রোফাইলটা ভালো করে অ্যানালাইসিস করে দেখব, যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখব যে আপনাদের ভিসা হওয়ার চান্সেস কত পার্সেন্ট। যদি মনে হয় যে না ভিসা হওয়ার চান্সেস আছে, তাহলেই অ্যাপ্লাই করুন। শুধু শুধু অ্যাপ্লাই করে নিজে নিজে যে ভাই আমার ডকুমেন্টসগুলো আছে আমি অ্যাপ্লাই করে দিলাম, তো ভিসা হওয়ার চান্সেস যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করে শুধু শুধু রিজেক্ট খাওয়ার কোনো মানে হয় না। আসসালামু আলাইকুম, সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা। তো মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন অনেকের কোয়ারি থাকে যে ভাই আমার ফ্রেশ পাসপোর্ট আমি মালয়েশিয়ার ভিসা পাবো কিনা, অথবা আমার শুধুমাত্র হচ্ছে ইন্ডিয়া ভিজিট আছে, অথবা ইন্ডিয়ার সাথে আরেকটা কান্ট্রি ভিজিট করা আছে, তো এই প্রোফাইলে আসলে মালয়েশিয়ান ভিসার পসিবিলিটি কেমন। অনেকে কোয়ারি করে যে ভাই আমি যদি ভিসাও পাই তো ইমিগ্রেশন আমাকে ঝামেলা করবে কিনা। তারপর অনেকে করে এসেছে যে ওনারা হচ্ছে স্টুডেন্ট, তো স্টুডেন্টদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস তারা দিলে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা পেতে পারে। অনেকে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে যাচ্ছে, যে অনেকের আবার দেখা যাচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে তারা থাকেন এবং তাদের ফ্যামিলি যারা আছে ফ্যামিলি মেম্বার বাংলাদেশে থাকে, তো তারা এই ফ্যামিলি মেম্বারকে নিয়ে যেতে চাচ্ছেন আপনার মালয়েশিয়াতে। তো তাদের ওয়াইফকে নিয়ে যেতে চাবে, অথবা তাদের বাপ মা, অথবা তাদের ভাইকে, অথবা তাদের ছেলে মেয়ে, তো তাদের জন্য কি কি ডকুমেন্টস তারা প্রোভাইড করতে হবে। তো এই ভিডিওতে আশা করতেছি এই কোশ্চেনগুলোর অ্যান্সার পাবেন এবং এক্সট্রা কিছু অ্যান্সার দেওয়া হবে যে কি কি ডকুমেন্টস আসলে এখন বর্তমানে তাদের রিকোয়ারমেন্টস হিসেবে চাইতেছে। তো আশা করতেছি ভিডিও সম্পূর্ণ করে দেখলে আপনাদের মালয়েশিয়ান ভিসা সম্পর্কে কোয়ারি থাকবে না। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি লাগবে। লাইক মালয়েশিয়ার ভিসার জন্য কিন্তু আপনাকে ফিজিক্যালি ফাইল সাবমিশনের প্রয়োজন হয় না, তো পাসপোর্টের স্ক্যান কপি দিলেই হবে। আর প্রিভিয়াসলি যদি কোনো কান্ট্রি ভিজিট করা আছে সেগুলো সবগুলোর স্ক্যান কপি লাগবে। তো পাসপোর্ট নিয়ে আসলে আমরাই হচ্ছে স্ক্যান কপি রেখে দেই পাসপোর্টের, প্লাস সম্পূর্ণ যে ডকুমেন্টস থাকে ডকুমেন্টসের স্ক্যান কপি রেখে দেই। প্রথমে পাসপোর্টের স্ক্যান কপি লাগবে, তারপর হচ্ছে ছবি লাগবে। ছবি হচ্ছে 35x45 mm এর ছবি লাগবে, নর্মালি 35x45 mm এর ছবি। ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে, অবশ্যই ম্যাট পেপারে হতে হবে। যদিও তারা ফিজিক্যালি নেয় না, তো আপনারা চেষ্টা করবেন যে যখন স্টুডিও থেকে মালয়েশিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করার জন্য ছবি তুলবেন, তো তাদেরকে বলে দিবেন যে ভাইয়া এই স্টুডিও থেকে যখন তুলবেন তখন বলে দিবেন যে আপনাকে যেন সফট কপি যেটা আছে ছবির, সফট কপিটা যেন আপনাদের পিডিএফ আকারে অথবা জেপিজি আকারে হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে দিয়ে দেয়। তো এটা আমাদের জন্য সুবিধা হয়, আমরা যখন তাদের ওয়েবসাইটে ছবিটা আপলোড করি তো রেজুলেশনটা ভালো থাকে। আর যদি আপনি ডিরেক্টলি হচ্ছে ফিজিক্যালি নিয়ে আসেন তারপরেও চলবে, সমস্যা নেই, তবে চেষ্টা করবেন যে স্টুডিও থেকে সরাসরি ছবিটা নেওয়ার জন্য। তারপরে আপনাদের কি ডকুমেন্টস লাগবে, যদি আপনারা বিজনেস করে থাকেন তাহলে হচ্ছে বিজনেস ট্রেড লাইসেন্স লাগবে, অবশ্যই ইংলিশে ট্রান্সলেট নোটারিজ কপি হতে হবে, ভিজিটিং কার্ড লাগবে, কোম্পানি প্যাড লাগবে। এক্সট্রা কিছু ডকুমেন্টস বিজনেসম্যানের জন্য এখন প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে টিন সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট। এই ডকুমেন্টসগুলো হলে আপনার ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি। যদি প্রিভিয়াসলি আপনাদের তেমন ঘোরা না থাকে, শুধুমাত্র ইন্ডিয়া ঘোরা থাকে অথবা ফ্রেশ পাসপোর্ট হয়, তাহলে চেষ্টা করবেন যে ডকুমেন্টসগুলো যেন একদম প্রপারলি ভালোভাবে থাকে। লাইক আপনার প্রপারলি ভালোভাবে বলতে কি বোঝাবে, এখানে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট আপডেট থাকতে হবে, ট্যাক্স সার্টিফিকেট আপডেট থাকতে হবে। বিজনেসটা যদি একটু পুরাতন হয়, লাইক ট্রেড লাইসেন্সের প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার বিজনেস স্টার্টিং ডেট দেওয়া থাকে যে আপনি বিজনেসটা কত সালে শুরু করেছেন। তো এটা যদি একটু পুরনো হয় তো তার মানে আপনার বিজনেসটা পুরাতন, আপনার প্রোফাইলটা মোটামুটি ভালো। এবং চেষ্টা করবেন বিজনেসের যে ব্যাংক স্টেটমেন্ট আছে বিজনেসের নামে, সেই ব্যাংক স্টেটমেন্টটাও সাবমিশন করার জন্য, যদিও অপশনাল, কিন্তু ফ্রেশ পাসপোর্ট হলে এই ডকুমেন্টসগুলো সাবমিশন করতে পারলে ইনশাল্লাহ ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি। তারপরে আপনাদের ডকুমেন্ট যেটা চাইতে পারে সেটা হচ্ছে আপনাদের বিজনেসের ছবি চাইতে পারে। এখন রিসেন্টলি অনেকগুলো ফাইলেই এই ছবিগুলো চেয়েছে, তাই মানে আপডেট, যদিও তাদের রিকোয়ারমেন্টসে কিন্তু এগুলো থাকে না, কিন্তু পরবর্তীতে তারা এটা চেয়ে থাকে। তো চেষ্টা করবেন যে আপনারা যে ব্যবসা করতেছেন, সাপোজ ধরেন যে আপনার একটা মুদি দোকান আছে, তো মুদি দোকানের যে সাইনবোর্ডের মধ্যে তো অবশ্যই আপনাদের একটা দোকানের নাম লেখা থাকে, তো সেই দোকানের নাম সহ আপনি বসে আছেন দোকানের মধ্যে, ছবিগুলো তুলে দিবেন। তারপর আপনার প্রোডাক্টের ছবি তুলে দিতে পারেন যে আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন, অথবা
হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি প্রোডাক্ট পারচেস করতেছেন, এই ইনভয়েসগুলো যদি থাকে ওগুলো সাবমিশন করে দিবেন। মোট কথা তারা জানতে চায় যে না আপনি দেশের মধ্যে স্বাবলম্বী আছেন এবং আপনি মালয়েশিয়াতে যাওয়ার পরে ফিরতি দেশে চলে আসবেন। এখন আপনি যদি এই ডকুমেন্টসগুলো প্রপারলি সাবমিশন করতে পারেন, যদি আপনার ফ্রেশ পাসপোর্টও হয় তারপরেও ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি। আর যদি দেখা যাচ্ছে আপনি এই ডকুমেন্টসগুলো কিছুই দিলেন না, জাস্ট বললেন যে ভাই আমি শুধু ট্রেড লাইসেন্স দিলাম আর হচ্ছে ছবি পাসপোর্ট দিলাম, ব্যাংক স্টেটমেন্ট দিলাম, আমার ভিসা করে দেন। আগে একটা সময় ছিল এগুলো দিয়ে আপনার ভিসা হয়ে যেত, কিন্তু এখন বর্তমানে খুব বেশি বাংলাদেশ থেকে যাওয়ার পরে অবৈধ হয়ে যাওয়ার কারণে তারা একটু ভালো করে প্রোফাইলগুলো চেক করে তারপরে ভিসা ইস্যু করতেছে। এই ডকুমেন্টস দিলে আশা করতেছি যে ভিসা হয়ে যাবে। তারপরও আপনার পাসপোর্টের মধ্যে বয়সটা কত আছে, বয়সটা একটা ফ্যাক্ট এখন বর্তমান সময়ে। তো যদি আপনাদের মনে হয় যে না আপনি কনফিউশনে থাকেন যে আপনার ভিসা হওয়ার চান্সেস আছে কি নাই, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার প্রোফাইলটা ভালো করে অ্যানালাইসিস করে দেখব, যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখব যে আপনাদের ভিসা হওয়ার চান্সেস কত পার্সেন্ট। যদি মনে হয় যে না ভিসা হওয়ার চান্সেস আছে তাহলেই অ্যাপ্লাই করুন। শুধু শুধু অ্যাপ্লাই করে নিজে নিজে যে ভাই আমার ডকুমেন্টসগুলো আছে আমি অ্যাপ্লাই করে দিলাম, তো ভিসা হওয়ার চান্সেস যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করে শুধু শুধু রিজেক্ট খাওয়ার কোনো মানে হয় না। আরেকটা ব্যাপার যেটা, যদি আপনাদের প্রফেশন হয় হচ্ছে জব, তাহলে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন? প্রফেশন জব হলে সেম ডকুমেন্টসই লাগবে। আপনার ভিজিটিং কার্ড লাগবে, কোম্পানির প্যাড লাগবে না, সরি ভিজিটিং কার্ড লাগবে, জব আইডি কার্ড লাগবে, এবং স্যালারি যদি ডিরেক্টলি আপনারা ব্যাংকে ঢুকে তাহলে লাস্ট 3 মাসের ব্যাংকের যেই স্যালারি স্টেটমেন্ট আছে স্যালারি স্টেটমেন্টটা দিয়ে দিবেন। আর অবশ্যই বিজনেসম্যান এবং জব হোল্ডার যেটাই হোক না কেন ব্যাংক স্টেটমেন্ট কিন্তু লাস্ট 6 মাসের এবং ব্যাংক সলভেন্সি দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এটা ম্যান্ডেটরি লাগবেই, সেভিং যেটা আছে এটা লাগবে। আর যদি আপনার বিজনেসম্যান হন তাহলে কারেন্ট দিলেও হয়ে যাবে, লাইক আপনার বিজনেসের নামে যে অ্যাকাউন্টটা আছে। তো জব হোল্ডারদের জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে, প্লাস হচ্ছে এনওসি লাগবে কোম্পানি থেকে, যে আপনি কোম্পানি থেকে ছুটি নিচ্ছেন, তো সেই ছুটির যে এনওসি আছে আপনাদের অফিসে বললেই তারা এনওসি দিয়ে দিবে, সেই এনওসি লাগবে। তারপর হচ্ছে যদি ব্যাংকে ডিরেক্টলি না ঢোকে তাহলে হচ্ছে স্যালারি স্লিপ নিয়ে নেবেন, লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ সাবমিশন করতে পারেন, অথবা স্যালারি সার্টিফিকেট সাবমিশন করতে পারেন। তো স্যালারি সার্টিফিকেট হচ্ছে তারা কোম্পানির প্যাডের মধ্যে একটা সার্টিফিকেট ইস্যু করে দিবে, ওখানে লিখে দিবে যে আপনার লাস্ট 3 মাসে আপনি কতটুকু মানে স্যালারি নিয়েছেন সেটা লিখে দিবে, এবং কোম্পানি যে ওনার অথবা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার আছে তাদের নাম এবং তাদের সাইন দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া থাকবে। ইনকেস তারা যদি কোয়ারি করতে চায় তাহলে যেন করতে পারে। এই ডকুমেন্টসগুলো হয় তাহলে ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি। আর যারা একটু কনফিডেন্ট, লাইক আপনার 2-3টা ভিজিট করা আছে কান্ট্রি, তাদের এত বেশি ডকুমেন্টস আসলে প্রয়োজন হয় না। লাইক ট্রাভেল হিস্ট্রি সাবমিশন করে দিলে আমরা, আর ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, কোম্পানি প্যাড, এগুলোতে কাভার লেটারে সুন্দর করে উল্লেখ করে দিলে যে আপনি কেন যাবেন, বর্তমানে আপনার প্রফেশন কি, আপনি কি করতেছেন, এগুলো সুন্দর করে উল্লেখ করে দিলে তাদেরকে ডিরেক্টলি ভিসা দিয়ে দেয়। আর মালয়েশিয়া কিন্তু সরাসরি কিন্তু কাউকে রিজেক্ট করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় 95% ক্ষেত্রেই তারা রিকোয়ার্ড ডকুমেন্টস চায়। লাইক আপনি সম্পূর্ণ ডকুমেন্টস সাবমিশন করার পরে তারা এক্সট্রা কিছু ডকুমেন্টস চাইবে, ওই এক্সট্রা ডকুমেন্টসও যদি তারা সন্তুষ্ট না হয় তারপরে হচ্ছে তারা ইন্টারভিউ কল করে। তো এটা মাথায় রাখবেন যে ইন্টারভিউ কল করলে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ইন্টারভিউ ফেস করতে হবে। তো ইন্টারভিউতে কি কি কোশ্চেন করবে? ইন্টারভিউতে বেসিক কিছু কোশ্চেন করবে, যে আপনি কেন যাচ্ছেন মালয়েশিয়াতে এবং কি করতেছেন দেশে, এবং দেশে আপনার অবস্থান কেমন, এই রিলেটেড কোশ্চেনগুলোই করবে। যেই ডকুমেন্টসগুলো আপনি সাবমিশন করবেন অ্যাম্বাসিতে, এই সেম ডকুমেন্টস দেখে সেম ডকুমেন্টসের উপরে ভেরিফাই করার জন্য আপনাকে কোয়ারি করবে। তো ইন্টারভিউ ক্ষেত্রেও আপনার মোটামুটি আশা রাখতে পারেন, ইন্টারভিউ যদি ভালো মতো দেওয়া যায় তাহলে ভিসা দিয়ে দেয়। এমন না যে ইন্টারভিউর জন্য আপনাকে ডাকছে তার মানে আপনাকে ভিসা রিজেক্ট করে দিয়েছে, এমনটা কখনোই ভাববেন না। ইন্টারভিউ ফেস করলেও সুন্দর মতো তারা ভিসা দিয়ে দেয়। আর অবশ্যই যখন ইন্টারভিউর জন্য যাবেন একটু ভালো ফর্মাল ড্রেসে যাওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা অ্যাম্বাসিতেই যাওয়ার সময় অবশ্যই ফর্মাল ড্রেসে গেলে ওরা একটু প্রায়োরিটি বেশি দেয়। তারপর এই ডকুমেন্টস হলে আশা করতেছি আপনাদের ভিসা হয়ে যাবে, এক্সট্রা আপনাদের আর কোনো ডকুমেন্টস লাগবে না। আর আমাদের রিসেন্টলি কিছু ভিসা আসে, এগুলা 2-3টার মধ্যে ফ্রেশ পাসপোর্ট ছিল এবং মাল্টিপল এন্ট্রি ছিল। মাল্টিপল এন্ট্রি ভিসা কিন্তু খুব সহজে দিয়ে দিচ্ছে, জাস্ট ইনভাইটেশনের একটা প্রয়োজন। তো আপনারা যদি আমাদের মাধ্যমে করেন সেক্ষেত্রে ইনভাইটেশন, বিজনেস ইনভাইটেশন আমরাই ম্যানেজ করে দেব, তো যার ক্ষেত্রে হচ্ছে খুব সহজে আপনারা ভিসা পেতে পারেন। আর আপনারা যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে বিভিন্ন কোম্পানি আছে যারা ইনভাইটেশন প্রোভাইড করে বাহির থেকে মাল্টিপল এন্ট্রির জন্য, তো তাদের থেকে আপনারা ইনভাইটেশন নিতে পারেন, অথবা আমাদের থেকে ইনভাইটেশন চাইলে নিতে পারেন, নিয়ে আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন।
বরাবরই আমি একটা কথা বলি যে যদি আপনারা নিজেরা যদি এক্সপার্ট না হন তাহলে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না। আর যদি এক্সপার্ট হন যে না আমি এগুলোর মধ্যে আমার মোটামুটি জ্ঞান আছে, তাহলে অবশ্যই আপনারা চাইলে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন। লাইক আমাদের এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে, বিষয়টা এমন না। তবে চেষ্টা করবেন যে ভালোভাবে সাবমিশন করেন। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ডকুমেন্টস আপনার কাছে আসে কিন্তু ডকুমেন্টস সাবমিশন প্রপারলি না হওয়ার কারণে ভিসা রিজেক্ট করে দেয়। আর কাভার লেটার যেটা আছে, কাভার লেটারের মধ্যে আপনার পরিচয়, আপনার বর্তমানে কি করতেছেন, আপনি কেন যাবেন, আইটিনারি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিবেন। এমন না যে ওই আরেকজন ভাইয়ের থেকে নিলেন, উনি ওনার আইটিনারি আপনি কপি করে দিলেন, তো সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি। চেষ্টা করবেন ইন্ডিভিজুয়াল নিজের আইটিনারি নিজে তৈরি করার। আমরা যেটা করি আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টদের জন্য আলাদা আলাদা করে আইটিনারি তৈরি করি। আপনার বিজনেস হচ্ছে আপনি হচ্ছে একটা শপ, লাইক আপনি একটা কম্পিউটারের শপ ওনার, তো আপনার যে আইটিনারি হবে সেম আইটিনারি কিন্তু একটা মুদি দোকানদারের হবে না, তাদের আইটিনারি একটু ভিন্ন রকমের হবে, তাদের প্রফেশনও ভিন্ন, তাদের প্ল্যানও ভিন্ন হতে পারে। তো চেষ্টা করবেন যে নিজের যে আইটিনারি আছে ওরকম করে উল্লেখ করার জন্য। তো আপনারা চাইলে ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারেন মালয়েশিয়ার ভিসার জন্য, আমাদের অফিসে আসার প্রয়োজন নেই। আপনারা চাইলে স্ক্যান করে ডকুমেন্টসগুলো আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনার জন্য হয়ে অ্যাপ্লাই করে দিব। আর যদি চান সরাসরি আমাদের অফিস ভিজিট করতে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস হচ্ছে শেলটেক শেয়ারা, বাটা সিগন্যাল, এটা হচ্ছে লিফটে 4-এ, এটা নিউ এলিফ্যান্ট রোড ঢাকাতে পড়ছে। সরাসরি আমরা আমাদের অফিসে চলে আসতে পারেন, অথবা ডকুমেন্টস আমাদের কুরিয়ার করে দিলে আমরা এখান থেকে রিসিভ করে তারপর এটা সাবমিশন করা যাবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।